আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাদিয়াস কিচেন এনওয়াইসি। আজকের রেসিপি স্লো কুকার ল্যাম্ব স্টিউ। চলুন দেখে নেই কীভাবে বানিয়েছি। এখানে আমি ল্যামের ব্যাক লেগের দুটি পিস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সল্ট অ্যান্ড পেপার দিয়ে ভালো মতো স্প্রিঙ্কেল করে নিব আর হাত দিয়ে ভালো মতো লাগিয়ে নিব। একটি প্যানের মধ্যে আমি 4 টেবিলস্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে এই ল্যামের পিসগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য। বোথ সাইডে ব্রাউন করে আমি ফ্রাই করে নিব। এক সাইড ফ্রাই হয়ে গেলে আমি সাইড চেঞ্জ করে দেব। ঠিক এইরকমভাবে ব্রাউন লুক আসবে। ফ্রাই করা হয়ে গেলে আমি ল্যামের পিসগুলোকে একটি প্লেটে তুলে নিব। এখন সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব দুটি চপড অনিয়ন। হালকা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব সল্ট অ্যান্ড পেপার। অনিয়নগুলো একটু সফট হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন টারমারিক পাউডার অ্যান্ড 1 টিস্পুন চিউমিং পাউডার। মশলাগুলো একটু ভালো মতো ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিব। যেহেতু আমি লেমনের পিসটিকে স্লো কুকারে রান্না করব, যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি স্লো কুকারের প্যানটি। এর মধ্যে আমি এই ল্যামের পিস দুটি দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দিব যে ফ্রাই করা অনিয়নগুলো আছে ওগুলো। উপরে একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এখন আমি এখানে অ্যাড করব 2 কাপ পরিমাণ ওয়াটার। কভার করে দিব আর টাইম সেট করে দিব 8 আওয়ারের জন্য লো হিটে। 8 আওয়ার অলমোস্ট ফিনিশ হয়ে গিয়েছে। অনলি 18 মিনিটস লেফট আছে। এখন আমি ভিতরটা চেক করে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। ল্যাম্ব স্টিউ কমপ্লিটলি ডান হয়ে গিয়েছে। ভেতরটা খুব সুন্দর সফট অ্যান্ড জুসি হয়েছে। এখন আমি এটাকে কভার করে রেখে দিব ডাইনিং টেবিলে সার্ভ করার আগ পর্যন্ত। ভিউয়ার্স, রেডি হয়ে গেল ল্যাম্ব স্টিউ। নিয়ে আসলাম ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য। গার্নিশ করে নিব কিছু কোরিয়ান্ডার লিভস দিয়ে। উইন্টার সিজনে গরম গরম ল্যাম্ব স্টিউ পরিবেশন করুন গার্লিক ব্রেড অথবা গার্লিক নানের সাথে। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের মজাদার রেসিপি স্লো কুকার ল্যাম্ব স্টিউ। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। আরেকটি মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সাথে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।